আমরা পালন করছিলাম। তারই ধারাবাহিকতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ ঢাকার আশেপাশে যে সকল, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সহ ঢাকার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন একে একে। এক পর্যায়ে আমরা হঠাৎ করে দেখলাম বিজয় ৭১ হলে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু অতর্কিত হামলা হয় এবং আমরা আমাদের অনেক আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু সেখানে আহত হন। তারা ঢাকা মেডিকেলে আসেন চিকিৎসার জন্য, কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে কোনো ডাক্তার আমরা পাচ্ছিলাম না, কোনো ধরনের চিকিৎসা সেবা কিন্তু আমরা পাচ্ছিলাম না। এক পর্যায়ে কিন্তু অনেকে এখান থেকে বের হয়ে অন্যান্য মেডিকেলেও কিন্তু তারা চলে গিয়েছেন। কি পরিমাণ শিক্ষার্থী আহত হয়েছে, মুমূর্ষু অবস্থা আছে কিনা আমরা এখানে ধারণা করছি, আমরা এখনো পর্যন্ত এক্স্যাক্ট আমরা বলতে পারবো না, তবে প্রায় এখানেই আছে শতাধিক শিক্ষার্থী কিন্তু এখানে রয়েছে। নারী শিক্ষার্থী রয়েছেন প্রায় 30 থেকে 40 জন এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গায় হামলা হয়েছে আপনারা জানেন। সেখানে আমরা তালিকা করছি, তালিকা চূড়ান্ত হওয়ার পরে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সেটি জানাতে পারব। মুমূর্ষু অবস্থা কেউ রয়েছে কিনা কীভাবে? অবশ্যই কয়েকজন আমাদের সিসিইউতে রয়েছেন 3 থেকে 4 জন শিক্ষার্থী, আর অন্যান্যরা এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা নেই, যার জন্য অনেকে এখান থেকে চলে গিয়েছেন, যেহেতু ডাক্তার নেই। আমরা আসলে জানি না কবে নাগাদ বা কতক্ষণের মধ্যে সবাই সুস্থ হয়ে ফিরবেন বা আদৌ সবাই সুস্থ হতে পারবেন কিনা এটি শঙ্কা করছি। এবং আমরা আজকে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিক্ষোভ কর্মসূচিটি চলমান রাখবে এবং এখান থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে ঘোষণা দিয়ে আমরা মিছিল বের করবো।